কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির পরিত্যাজ্য যে সম্পত্তি আছে এটা 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত মৃত ব্যক্তির পরিত্যাজ্য সম্পত্তি দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করা হবে। এটা যদি অন্য কেউ করে ফেলে তাহলে তো সম্পত্তি থেকে গেল। 2 নম্বরে সেই সম্পত্তি দিয়ে দেখতে হবে তার কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে তার সমুদয় সম্পত্তি দিয়ে ঋণ পূরণ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। নবী আলাইহিস সালাম জানাজা পড়ার ক্ষেত্রে ঋণ আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আমরা জিজ্ঞেস করি তো অনেক সময় যে লোকটা ভালো কিনা, এটা জিজ্ঞেস করা হয়। লোকটা ভালো কিনা জিজ্ঞেস করা যত জরুরি, তার চেয়ে জরুরি হলো তার ঋণ আছে কিনা, তার কাছে কেউ পাওনা আছে কিনা সেটা বলতে হবে। দাঁড়িয়ে বলতে হবে, একজন দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আপনারা যদি ওনার কাছে পাওনা থাকে তাহলে আমি তার গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম, আমার সাথে যোগাযোগ করবেন। কারণ ঋণের কারণে মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। ফুকাহায়ে কেরাম বলেন, কোন মানুষ যদি মোহর অনাদায়ী থেকে মোহরানা বাকি রেখে মারা যায়, তার সম্পত্তি থেকে ওই স্ত্রী মোহরানা পরিশোধ করতে হবে। স্ত্রীর মোহরানা পরিশোধ করার পরে তারপরে 3 নম্বরে তার কোনো ওসিয়ত থাকলে সেটা 3 ভাগের 1 ভাগ দিয়ে পূরণ করতে হবে। ওসিয়ত করে গেলেন যে আমি সব সম্পত্তি দিয়ে দিলাম মাদ্রাসায়, সব সম্পত্তি দিয়ে দিলাম মসজিদে, সব সম্পত্তি দিলাম চ্যারিটিতে, হবে না, সব দিতে পারবেন না তিনি। 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ দিতে পারবেন সুলুস দিয়ে। এরপরে 4 নম্বর হলো যা সম্পত্তি, সবগুলা মেনটেন করার পরে যা থাকবে এইগুলা হলো তার নিকটাত্মীয়, আত্মীয় স্বজন, শরীয়তের বিধান অনুযায়ী ছেলে থাকলে, মেয়ে থাকলে, স্ত্রী, বাকি আরো যারা আত্মীয় হিসাবে যেগুলো হক পাওয়ার সেগুলা শরীয়তের নির্ধারিত সীমা অনুযায়ী পাবে।